আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাছ দেখলে কার না ভালো লাগে, আমারও তেমন ভালো লাগে গাছ, ফুল, পাখি। কিন্তু এই তো আমার বারান্দার অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। এক্সাম দেওয়ার জন্য বারবারই আমাকে বাসা ছেড়ে চলে যেতে হয়েছে। অনেক দিনের জন্য গিয়েছিলাম, আর এই তো আমার সবগুলো গাছ মরে গিয়েছে। আমার পছন্দের অনেকগুলো ফুল গাছ এবং সবজি গাছ লাগিয়েছিলাম বারান্দাতে, যেগুলো আমার অনেক শখের ছিল। তো যাই হোক, কিছু করার নাই, সবগুলো মাটি আবারও নামিয়ে নিচ্ছি টব থেকে। মাটিগুলোকে পরিষ্কার করে সুন্দর করে আবারও প্রস্তুত করে আমি গাছ লাগাবো। হাতের কাছে শক্ত কিছু না পেয়ে এই রুটি বেলা দিয়েই আমি মাটি ভাঙা শুরু করে দিয়েছি। আর এই তো দেখুন, এগুলোতে কী পরিমাণে ঘাস হয়েছে। এই সবগুলো পরিষ্কার করে দিতে হবে এবং এই মাটিগুলোর সঙ্গে আমি সার মিক্স করব সুন্দর করে, যাতে গাছ লাগাতে পারি। শীত তো অলরেডি পড়ে গিয়েছে, আর শীতের সময় কিন্তু ফুল গাছ ভালো হয় আর অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আবারও আমার বারান্দা আগের লুকে ফিরে আসবে। আর এই তো আমার গোলাপ গাছ ছিল, এটাতে অনেক গোলাপ ধরতো, আমার অনেক পছন্দের ছিল গাছটা। এটাও মারা গিয়েছে। সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আমি এই কাজগুলো করতেছিলাম। বাহিরের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, আর এই তো আকাশটা একদমই পরিষ্কার। বাইরে কবুতরগুলি সুন্দর করে উড়াউড়ি করতেছিল। আমি বাহিরটাও দেখতেছিলাম বারবার, আর কাজ করতেছিলাম। অনেক ভালো লাগতেছিল। ওয়েদার ভালো থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে। আর শুক্রবার ছাড়া আমার তেমন সময়ও হয় না, কারণ বাবুকে নেওয়ার কেউই থাকে না। আর এই তো আমার পাখিগুলোকেও আমি এই বারান্দাতে নিয়ে এসেছি, আর পাখিগুলো বারবারই ডিম নষ্ট করে, আমার খারাপ লাগে অনেক। তারপরে ওদের মায়ায় পড়ে গিয়েছি, এই জন্য বাহিরে ছেড়েও দিতে পারি না, আবার বিক্রিও করতে পারি না। এই তো ওদের খাবারটা ঝেড়ে দিচ্ছিলাম, আর বাকি অংশগুলো আমি এখানে সার বানানোর জন্য কাজে লাগাচ্ছি। এগুলো দিয়েই আমি সার বানাবো, সাথে সবজি এবং ডিমের খোসা। আর এই তো আমাদের সেদিন দাওয়াত ছিল, আমার বাবুকে রেডি করে দিয়েছি। আর এসে দেখি আমার আপুর বাসায় দাওয়াত ছিল, আপু অনেক কিছু রান্না করেছে। আর সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে। কাছেই একটা মাজার ছিল, সেটাই দেখার জন্য। আর মাজারের জন্য জায়গাটা অনেক বিখ্যাত। এই জায়গার কথা অনেকবার শুনেছি, কিন্তু দেখা হয়নি নিজ চোখে। এই জন্য আমরা বের হয়েছিলাম রাতের বেলায় দেখার জন্য। এখানে আমার ভাগ্নি ওর নামের ফার্স্ট লেটারটা লিখে নিচ্ছিল ওর হাতে, আর তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই। এই তো এখানে চপ খাচ্ছিলাম, চপটা অনেক মজা ছিল। এরপরে ঘোরাফেরা করে বাসায় এসেছি, আর রাতের বেলা আমরা অনেক মজা করেছি, লুডো খেলেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।